আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে রায়াজ কিচেনে স্বাগতম। আজকে আমি বানাতে চলেছি একটা অনেক হেলদি অনেক টেস্টি একটা লাড্ডুর রেসিপি। যার জন্য আমি এখানে একটা কড়াইতে ঘি নিয়ে নিয়েছি এবং তাতে অনেকগুলো বাদাম, যেমন এখানে আমি আলমন্ড, কাজু আর পিস্তা নিয়েছি, দিয়ে এগুলোকে আমি ভালো করে রোস্ট করে নেব যেন হালকা একটু ব্রাউন কালার আসে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ছোট্ট করে একটা কমেন্ট ছেড়ে যাবেন। বাদামগুলো পুরোপুরি রোস্ট হয়ে গেলে এগুলোকে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে পাউডারের মতন করে গ্রাইন্ড করে নিতে হবে। আমি এখানে আরেকটু ঘি দিয়েছি এবং আমি এখানে 4 রকমের বীজ ব্যবহার করেছি। আমি এখানে নিয়েছি চিয়া সিড, সানফ্লাওয়ার সিড, সূর্যমুখীর বীজ, ওয়াটারমেলন সিড, তরমুজের বীজ বা 4 মগজ আমরা যেটাকে বলি, আর কুমড়োর বীজ, পামকিন সিড। বীজগুলি ক্রাঞ্চি হয়ে গেলে আমরা ওগুলোকে বার করে নেব এবং সেই একই কড়াইতে বীজ বের করা খেজুর নিয়ে সেগুলোকে হালকা করে চালিয়ে নেব যেন ওটা নরম হয়ে যায়। তারপর এটিকে আমরা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে আমি বিন্দুমাত্র চিনি ব্যবহার করিনি বা কোনো মিষ্টির কোনো কিছুই ব্যবহার করিনি। দেখুন, আমি এখানে সিডগুলোর ওপরে যে পাউডারটা ঢেলে দিয়েছি, এটা হচ্ছে আমরা যে বাদামগুলোকে রোস্ট করেছিলাম তার পাউডার, এবং আমি এতে অ্যাড করব পিষে রাখা খেজুর। আমি বললাম না যে খেজুরগুলোকে হালকা রোস্ট করে পিষে নিতে হবে। এখানে যে বাইন্ডিংয়ের কাজ করবে, সুইটনেসের কাজ করবে, মিষ্টি মানে ফিল দেবে, সেটা পুরোটাই কাজ হচ্ছে খেজুরের। তো এর মধ্যে কোনো প্রিজারভেটিভ নেই, কোনো চিনি, কোনো কিছুই ক্ষতিকারক কোনো পদার্থ নেই। তো এটা খেতে যেমন টেস্টি তেমনই হেলথের জন্য ভালো। যারা উইক তাদের জন্য এটা অনেক ভালো। হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর হাতে হালকা ঘি মাখিয়ে নিয়ে আমরা ছোট্ট ছোট্ট করে লেচি কেটে গোল গোল বলের মতন বানিয়ে নেব। তাহলেই লাড্ডু রেডি। এই লাড্ডুগুলোকে আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে 1 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন। আর বাড়িতে ট্রাই করবেন, এটা হেলথের জন্য অনেক ভালো। এটা টেস্টটা অনেকটা তিলের লাড্ডু যেরকম খেতে, সেরকমই টেস্টটা অনেক অনেক মজার। যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তারা যদি সুগার অ্যাভয়েড করতে চান তাহলে এই লাড্ডুগুলো বানাতে পারেন। এটা খেতে ক্রাঞ্চিও হয় অনেকটা। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে এটা। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আসসালামু আলাইকুম।